হাজার হাজার যুবক পর্ণাসক্ত, হাজার হাজার যুবক এ সমস্ত বাজে ভিডিও দেখে যৌবন, চোখ, চরিত্র সবকিছু নষ্ট করে ফেলে দিয়েছে যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? ইভেন আমি রিসার্চে দেখলাম যে এই দেশের সিংহভাগ যুবক, ইভেন যুবতীরা, অর্থাৎ এই নেশা এমন একটা নেশা, এখানে জাস্ট যুবকরাই যে আসক্ত তা নয়, ছেলেরাই যে আসক্ত, ইটস নট লাইক দ্যাট, বরং অনেক মেয়েরাও আজকে পর্নোগ্রাফির নেশা আসক্ত হয়ে গিয়েছে যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? কোরআন এবং হাদিস এটার কি সলিউশন দিয়েছে এবং কি গাইডেন্স দিয়েছে, কোন ইনস্ট্রাকশনস দিয়েছে যেগুলো ফলো করলে আমরা ওভারকাম করতে পারবো, সেই ইনস্ট্রাকশনগুলো নিয়ে আজকে জাস্ট কিছু টিপস শেয়ার করব। সকলে আমরা মন খুলে বলি ইনশাআল্লাহ। কিভাবে নিজের মাইন্ডসেটকে পর্নোগ্রাফির চিন্তা থেকে দূরে রাখবেন, কিভাবে এই নেশার থেকে বের হয়ে আসবেন। এবং এটা এমন একটা অ্যাডিকশন, এমন একটা নেশা, এই নেশার স্বাদ একবার যে পেয়ে গেছে, একবার যে এটা স্বাদ বুঝে ফেলেছে, সেখান থেকে সহজে আর বের হয়ে আসতে পারে না এই যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? ডিপলি বুঝে বুঝে শুনবেন, দেন আই থিঙ্ক ইট উইল ওয়ার্ক ফর ইউ। বলেন সবাই ইনশাআল্লাহ। ফার্স্ট অফ অল, পর্নোগ্রাফির নেশা থেকে যদি আপনি নিজেকে বাঁচাতে চান, লোয়ার ইউর গেজ, দিস ইজ দ্য ফার্স্ট টিপস। যদি আপনি নিজের চোখ ঠিক রাখেন, চোখটাই হচ্ছে এমন একটা জিনিস যার দ্বারা মানুষের সমস্ত অ্যাট্রাকশন শুরু হয়। একটা জেনা এটা সাডেনলি হয়ে যায় না, জেনার জন্য প্রথমে হয় চোখে চোখ, তারপরে কথা, তারপরে হাতে হাত, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ একটা রিলেশনশিপ জেনার দিকে ধাপিত হয় যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুযযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও মাই প্রফেট, টেল ইওর উম্মাহ, ও দ্য পিপল অফ বিলিভার্স, ইউ হু বিলিভড, লোয়ার ইওর গেজ। এ বিশ্বাসীরা, তোমরা তোমাদের চক্ষুকে, নজরকে, দৃষ্টিকে নিচু করো এবং তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। এই আদেশটা দিয়েছে একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? চোখটা নিচের দিকে নামায় রাখেন, বাজে জিনিসের দিকে চোখ একদম দিবেন না। হাদিসে আসছে, নবীজি বলেছেন, আন-নাযরু সিহামুম মিন সিহামি ইবলিস। শয়তানের যতগুলো তীর আছে, এই দৃষ্টি শয়তানের তীরের মাঝে একটা তীর। এটা এমন একটা তীর যেই তীর দিয়ে মানুষ এমন একটা আকর্ষণে যায় যে সে জেনা করতে বাধ্য হয়ে যায় যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? চোখটাকে নামায় রাখেন, বাদ জিনিসের দিকে চোখ তুলে একদম তাকাবেনই না। যার চোখ যত নিচের দিকে, যার চোখ যত বেশি হেফাজতে, সে জেনার থেকে তত বেশি দূরে। পড়েন সবাই সুবহানাল্লাহ।